বন্ধুরা আজকে আমি রেডি আবার বেরিয়ে পড়ছি দুইজনে একসাথে। দুইজনে কে কে সেটা তো আমি বলিনি। আমি আর সোনিয়া যাচ্ছি বাজারে, আর বাজারে যাচ্ছি অনেকগুলোই দরকার আছে, ওর কিছু আছে কাজ, আমার কিছু কাজ আছে, সেগুলোই করবো। আর এখন বাজে কটা, 12টায়, ভর দুপুরবেলায় যাচ্ছি। আর বিকালে গেলেও হতো বাজারে, কিন্তু বিকালে এখন ঝড় বৃষ্টির দিন, জানি না তখন আবার যেতে পারবো কিনা। তো ঠিক আছে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করি। আমার বান্ধবী চলে এসছে, এই দেখো সোনিয়া। আর আমি তো ভেবেছিলাম সোনিয়াকে আসবে, ও একা আসেনি, তোমাদের আরেকজনের সঙ্গে আলাপ করে দিই। আমি তোমাদেরকে পরে দেখাবো ওকে, হ্যাঁ, ও লজ্জা পাচ্ছে। আর এটা হলো সোনিয়ার বোন তানিয়া, ও মুখ ঢাকিয়ে আছে কেন দেখো। আর এই যে দেখো, ওর কোনো লজ্জা নেই। হ্যাঁ ঠিক আছে, আর দেখাচ্ছি না ওকে। তুই মেহেন্দি করেছিস? এ বাবা, লজ্জা কমে গেছে। বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু এখন এসছে ও আবার খেতে, ওকে ভাতটা দিয়ে নিই, আর তারপর ভাতটা দিয়ে আমরা বেরোবো। ঠিক আছে, আসুন। থেকে বেরিয়ে পড়লাম, চলো। আমি চালাবো তো। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তিনজনা মিলে। আর এখন কোথায় কোথায় যাবো সেটা তুই বলে দিই। আমরা কোন ব্যাংকে যাবো, তারপর একটু পার্লারে যাবো। করে রাখলাম রে মাথাটা, সব চাকা করে নিয়েছি একটা। আজ ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে দেখাবো। কালকে রথ, আর সবাইকে জানাই আগাম রথের শুভেচ্ছা। সবাই ভালো করে রথ দেখবেন, রথ ঘুরবেন। তো আমরা চলে এসেছি বাজারে, আর বাজারে তোমাদের দেখাবো কত দোকানপাট বসে গেছে রথের আগেই আমাদের এখানে। আমরা এখন এই মুখে গরম লাগবে আবার পরে, তোরা যা। তোরা ঢুকলো এটিএমে, আর আমি বাইরে রয়েছি, আর তোমাদের বাইরেটা পুরোটা দেখাচ্ছি আমি। দাঁড়াও, তোমরা শুধু দেখো কত দোকানপাট বসেছে। আর আমি রথের আগে কোনোদিনও এমনি বাজারে আসিনি, রথের আগের দিন তো এবার এসছি ওই তানিয়া, আমরা সবাই একসাথে। তো দেখ কত দোকানপাট বসেছে, ওই পাশে তো আরও বসেছে। আর এরা দুজনে কী করছে দেখো। আকাশে কিন্তু রোদ নেই, তো আকাশটা আজকে মেঘলা, কিন্তু এত গরম পড়েছে আজকে। কিছুক্ষণ আগেই চান করলাম, তাতে আরও বেশি গরম লাগছে। তো ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে ব্যাংকে গিয়ে দেখাবো। তো বেরিয়ে পড়লাম ব্যাংকের থেকে। হ্যাঁ, এখন যাবে পার্লারে, এবার পার্লারে গিয়ে দেখা হবে। চলে এসেছি পার্লারের সামনে, তো আমাদের ভিতরে গিয়ে দেখাই। ঠেল ঠেল। আর আমার ভুরুটা আমি একটু ছেটে নিলাম, উপরে লোমগুলো, কারণ আমার ভুরু ওঠেই না, আমার খুব দুঃখের ব্যাপার। তো আমাকে দেখে বলছে যে ভুরুটা আমারও মনে হচ্ছে কাটা আজকে। আবার এখন অনেক কাজ আছে, ও আবার এখন আরও এক জায়গায় যাবে, সেটা দেখি কোথায় নিয়ে যাই। সারাদিন আজকে ওর সাথে আমি ঘুরবো। তো মেলা এখান থেকে শুরু হয়ে গেছে আমাদের। এই যে দোকানপাট, চলে এলাম এই যে সোনার উপর দোকানের সাথে। আর কোথায় নিয়ে যাবে জানি না, ঠিক আছে তোমরাও দেখতে থাকো। আর ও দেখবে নূপুর, এই যে। তো নূপুরের ডিজাইনটা দেখো, এটা উল্টো মনে হচ্ছে, তো সোজা কর দেখি ওই দিকটা কেমন। হ্যাঁ, ভালো লাগছে এটাও। তো এই ডিজাইনটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে দেখা হবে। তো সোনিয়া আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল বাড়ি। তো আমি এখন একটু রেস্ট নেবো, অনেক গরমে ঘোরাঘুরি, সোনার দোকানে গেলাম, এখানে গেলাম, দেখলেই তো তোমরা। তো এখন আমি একটু রেস্ট নেবো, ফ্রেশ হয়ে নেবো, তারপরে আবার দিদিভাই আসবে আজকে। আর তোমাদের তো বলা হয়নি, আমার দিদিভাইয়ের ছেলে হয়েছে, তো এই ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবে। আজকেই আসবে বাচ্চা নিয়ে, আর আমাকে বলেছে গেটমেট সাজাতে। এখন জানি না কতদূর কী হবে, তোমরাও দেখতে পারবে আজকে ভিডিওতে পুচকিটাকে, তোমাদেরকেও দেখাবো। তো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখাবো। বললাম আজকে দিদিভাই আসবে, তার জন্য আমরা এখন গেটটা সাজাবো বলেছি আমাদের, গেটটা সাজাতে। তো চলে পিঙ্কিরি আর আমি মিলে এখন গেটটা সাজাবো। হাটে না জানো মানে মুখে বেলুনে একটা কি থাকে জানো না? তোমার লিপস্টিক দিয়ে আসছিস কেন? আমি বাজারে গেছিলাম না, কি করতে? ওই যে টাকাটার কথা শুনছে। ময়লা মানা, এটা মুখে দিস না, বেলুন মানা, মরে যাবে। ময়লা না রে, কালার। এই সামনে ভিডিওতে তো দেখাই যাচ্ছে না, এখানে আয়। তো ভয় লাগে তো না? আমার বেলুনগুলো তো খুব ভয় লাগে, তো কি করবো, কেউ নেই। এখন আমি পিঙ্কি আর তনায় আছি, তাই বেলুনটা আমরাই ফুলাচ্ছি, আর একটু পরেই চলে আসবে। কোনা দেখো, তো হাওয়া খেয়ে নিয়ে আগে, পাখায় ঝোল নেই নাকি? বেলুন সব উড়ে চলে গেল।
বেলুনগুলো আমরা দুজনে মিলে ফুলিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। এখন তনা বেলুন ফুলোচ্ছে, আমার তো ভয় লাগছে দেখলে, আর পিঙ্কিদি ফুলাচ্ছে মুখে করে। তনা ফুলাচ্ছে মেশিনে। চলো সবাই অনেক বড় এখন আবার যাচ্ছি ছাদে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো, আর এই বৃষ্টির মধ্যে আসবে আমাদের পুচকেটা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ছাদের দরজাটা খুলে গেছে, ছাদের দরজাটাই আমি এখন দিতে আসলাম। বেলুন নিয়ে আসা হয়নি তো, তার জন্য এই কটাই এরকম থাকে। দেখো কত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে পুচকো বাড়ি আসছে আমাদের। এখন আমরা এখানে ফুল দিয়ে ওয়েলকাম লিখছি। দেখো বৃষ্টির মধ্যে আমরা কি করছি, এগুলো সব বৃষ্টির জল চলে এসছে, ছাট আসছে প্রচণ্ড, আর অর্ধেক লেখা হয়েছে, আর একটু লিখতে বাকি আছে। আমি পুরোটা লিখে তারপরে তোমাদেরকে দেখাবো। আসুন প্রবেশ করুন। ওয়েলকাম বৌদি। দেখো পিছিয়ে যেও না, পড়ে যেও না কিন্তু, পাঁচি বেশি যা একটু বৃষ্টিটা কমলো তাই বেরিয়ে পড়লাম, এখন বাড়ি যাচ্ছি। এখন ভাত খাবো, ভাত টাত খেয়ে নিই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই। আর কালকে রথযাত্রাতে নেক্সট ভিডিওতে রথযাত্রা নিয়ে